নিশ্চিন্ত? সত্যি নিশ্চিন্ত? কি জানি, তোমার মনে হয় নিশ্চিন্ত হয়ে পলাশডাঙ্গায় ফিরে যাওয়ার মতো কোনো ঘটনা ঘটেছে? এই জানো, আমার আমার মনটা না কেমন সারাক্ষণ সারাক্ষণ কেমন খচখচ করছে। সারাটাক্ষণ কিরকম মনে হচ্ছে কোনো অঘটন ঘটবে। আচ্ছা, কিন্তু খসখসানি কি আছে তোমার? হ্যাঁ, ভেবে দেখো, ও হয়তো মৌরির কাছেই থাকছে না। ওটাই ওটাই ওর জীবনে না কাল হয়ে দাঁড়ায়। ওর জীবনের সব অশান্তি না আনে। ভেবে দেখেছ, দুই বোন ছিল, এখন দুই চা, তার উপর মাথার উপরে ওই রকম দুই শাশুড়ি, যাদের যাদের মেজাজ সারাক্ষণ সপ্তমে চড়ে আছে। আমার আমার বড্ড ভয় করছে জানো, যে মৌহার জন্যে মৌরির জীবনে আমার কোনো অশান্তি না আসে। একটু ভয় করছে। আচ্ছা বকুল, যা হবার তা তো হবেই, এনি ভেবে কোনো লাভ আছে? হ্যাঁ, না, আমি 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 মানছি যে আমাদের মহুয়া অবুঝ, কিন্তু মৌরিটা এখন সংসারে অনেক পোর খাওয়া না। ও ঠিক বিপদ আপদ সামনে নেবে। দেখো, আমি তোমাকে বলছি, তুমি দেখো, ও মহুয়ার গায়ে কোনো আঁচ লাগতে দেবে না। হ্যাঁ, মানে বলি, মানেটা কি? আমার মৌরি মৌহার যা কিছু ঝড়ঝাপটা সব নিজের কাঁধে নেবে। সবকিছু নিজের কাঁধে নেবে মেয়েটা। কেন গো, কেন? তোমাদের এই ভাবনাটা আমার ভালো লাগে না। এই ভাবনাটা আমার একদম ভালো লাগে না। কি আছে আমার ওই মৌরির জীবনে? কি আছে ওর জীবনে? ঠাকুরের কৃপায় আমার আমার মহুয়ার সিঁথিতে সিঁদুর আছে। ভবিষ্যতে মা হওয়ার স্বপ্ন আছে। পাশে অর্ক আছে। আমার মৌরি কি আছে? জীবনটা শূন্য। ওর জীবনটাই শুধু শূন্যে ভরা। ওর বরাতে তো শূন্য ছাড়া কিচ্ছু নেই। তাহলে ওর জীবনে যেটুকু ছিটে ফোটা আনন্দ সুখ আছে, সেগুলো নষ্ট হয়ে যাবে। এই ভাবনায় তো আমি মরে যাচ্ছি। ভেবো না, ভেবো না বকুল, ভেবো না, আপনার শেষ নেই। তোমার কি মনে হয়? কি মনে হয় তোমার? অর্কের মা মেনে নিয়েছে? না, ওটা মানা বলে নাকি? কিচ্ছু মেনে নেয়নি অর্কের মা। বিপাকে মরে পড়ে মেনে নিয়েছে সব। এই মানাটা কি মানা বলে নাকি? দুটোই ফারাক নেই? হ্যাঁ গো, আমার খালি ভয় হচ্ছে যে অর্কের মা হেরে গিয়ে এখন আমার মেয়েদের উপর যদি প্রতিশোধ নেয়, তখন কি করবো? না, দেখো না, অর্ক তো ছেলে মানুষ না, তো ও কি পারবে ওর মার কাছ থেকে সরে এসে একা মহুয়ার দায়িত্ব সামলাতে? হ্যাঁ, না, কোনোদিন পারবে না। আর সেটা আশা করা উচিত না, ভাবাটাই উচিত না।
আমাদের আর কি বল, আমরা মা বাবা হয়েছি। মা বাবার তো একটাই কাজ, ছেলে মেয়েদের জন্য খালি খালি দুশ্চিন্তা করা। দুশ্চিন্তা করছি, করবো সারা জীবন ধরে দুশ্চিন্তা। বুঝলি দিদি ভাই, এতক্ষণ পরে না একটু হালকা লাগছে। আচ্ছা দিদি ভাই, অর্কর মা তখন তোর সাথে ওরকম খারাপ ব্যবহার কেন করলো? আমার কিন্তু ভীষণ খারাপ লেগেছে। ওই মহিলা তো রুট কেন? চুপ, কেউ শুনতে পেলে? এই শোন, অর্কর মা কি, হ্যাঁ, আজ থেকে উনি তোরও মা। ওনার প্রতি তোর যথাযোগ্য সম্মান ভালোবাসা দিতেই হবে। মনের মধ্যে কিন্তু কোনো ক্ষোভ রাখবি না, তাহলে আরো দূরত্ব বাড়বে, বুঝলি? কিন্তু দিদি ভাই, উনি তোর সঙ্গে এরকম খারাপ ব্যবহার কেন করে? এটা আমাকে বুঝতে দে না। ওনার সাথে আমার যে সমস্যা সেটা আমি নিজে মিটিয়ে নেব। তুই এই ব্যাপারে কিন্তু একদম থাকবি না। শোন মহুয়া, আজ থেকে তোর এক নতুন জীবন শুরু হলো। আজ থেকে তুই অর্কর বউ, মামিমার পুত্রবধূ। মামিমা যা চান তাই করবি। মামিমার সব কথা শুনে চলার চেষ্টা করবি, বুঝলি? পারলি একটা। আচ্ছা, দুই বোনে মিলে কি গুজু গুজু ফিসি ফিসি হচ্ছিল শুনি? এই দুই বোনে, এখন তো এরা দুই যা। কিন্তু যাই বলিস, আমি না ঠিক এখনো মেনে নিতে পারছি না যে অর্কটার বিয়ে হয়ে গেল। এই চল তো মহুয়া, চল পাশে বসতো। আচ্ছা রঙ্গন, অর্ক যদি বিবাহিত না হয় তবে মহুয়া আমাদের বাড়ির কে হয়? মহুয়া হলো আমাদের বাড়ির ছোট্ট বউ। আমিও জানি। আচ্ছা, আমি একটু ভেতরে আসতে পারি? কেন অর্ক, তোর কি দরকার? আসলে আমার ফোনের ব্যাটারিটা লো দেখাচ্ছে, তাই চার্জারটা নিতে এসেছিলাম। কেন? তোর আবার চার্জারের কি দরকার? ব্যাটারি লো তো লো, তোর তো বিয়ে হয়ে গেছে। এখন আবার কাকে ফোন করবি শুনি? আরে ভাই, বুঝতে পারছিস না? এটা হচ্ছে জাস্ট এক্সকিউজ, একটা বাহানা নিজের বউকে রাখা। ওসব লোভও কিচ্ছু না। বেচারা অর্ক বিয়ে করে নিজের ঘরে ঢুকতেও পারমিশন দাও। ঠিকই। ভেতরে এসো, যা চাই নিয়ে যাও, এসো। আচ্ছা বেয়াক্কেলে মেয়ে তো তুমি, হ্যাঁ? শখ করে কোথায় নিয়ে যাচ্ছ ওকে? বলি নিজেরটাকে তো খুইয়েইছো। মা চুপ কর। মামিমা চুপ। কোথায় যাচ্ছিস তুই? এই ঘরে কেন এসেছিস? কি দরকার জানিস না? আজ কাল রাত্রির বউয়ের মুখ দেখতে নেই। চল ওই ঘরে শুবি, চল। কি হলো, চল। মুড়ি? হ্যাঁ দিদি ভাই, মামিমা তো ঠিকই বলেছেন। আজ তো বউয়ের মুখ দেখতে নেই, কাল রাত্রি